আচ্ছা শোনো, আমাকে একটা হেল্প করতে পারবা? হেল্প? কি হেল্প বলো না। আমার কিছু টাকার দরকার ছিল, ইমার্জেন্সি। দিতে পারবা? টাকা? কত টাকা লাগবে? এই 20-30 হাজার। 20-30 হাজার টাকা? এই মুহূর্তে আমি 20-30 হাজার টাকা কোথা থেকে দিব বলো? তুমি তো জানো আমি 1 তারিখের আগে কোনো বেতন পাই না, আর এখন তো মাসের লাস্টের সময় না। কিন্তু এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? কি করব মানে, আর কিছুদিন পরে কুরবানির ঈদ, কুরবানি দিতে হবে না? কুরবানি দেওয়ার জন্য তো টাকা লাগবে, আমার কাছে তো এতগুলো টাকা নেই। কুরবানি দিবা? কি বলছো এসব? আমাদের তো এরকম সামর্থ্য নেই যে আমরা কুরবানি দিব। আচ্ছা তোমার কাছে যেহেতু টাকা নেই, এক কাজ করো না, বাবা মানে তোমার বাবাকে একটু বলো না, যদি একটু দিতে পারে তাহলে তো ভালোই হয়। কুরবানি তো দিতে হবে নাকি? তাছাড়া সোসাইটিতে একটা মান সম্মান আছে, সবাই কুরবানি দিবে, আমি যদি কুরবানি না দিই আমার মান সম্মান কোথায় যাবে? হোয়াট? তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে কুরবানি দিব? মানে তুমি কি সব বলছো সাজিদ এগুলো? তুমি জানো যে আমার বাবার কিছুদিন আগে হার্টের অপারেশন হয়েছে, সেখানে কতগুলো টাকা লেগেছে। ওই টাকাগুলো ম্যানেজ করতে তো আমার পরিবারের হিমশিম খেয়েছে, তাই না বলো? আর সেই জায়গায় এখন আমি কুরবানির জন্য বাবার কাছ থেকে যদি টাকা চাই, ওনারা কিভাবে টাকাটা দিবে? আর যদিও বা দিতে পারে ঠিক আছে, কিন্তু বাবার বাড়ি থেকে টাকা এনে তাই বলে কুরবানি দিব? আর সব থেকে বড় কথা, আমার যেমন মেয়ে হিসেবে দায়িত্ব আছে বাবার প্রতি পালন করার, তেমন তার মেয়ের জামাইও তো দায়িত্ব আছে না, যে তার শ্বশুরের প্রতি দায়িত্ব পালন করার। কিন্তু আমরা দুজনের একজনও তো সেই দায়িত্ব পালন করিনি, আর সে জায়গায় কিনা আমি ওর বাবার কাছ থেকে এখন কুরবানির জন্য টাকা চাইবো? আরে তাই বলে কুরবানি দিব না? তুমি এক কাজ করো, তোমাকে তো বিয়েতে আমি অনেকগুলো গহনা বানিয়ে দিয়েছি, ওখান থেকে কিছু গহনা বিক্রি করে দাও, তাহলেই তো হয়। কিন্তু কুরবানি তো দিতে হবে। কি? আমি ওর গহনা বিক্রি করে দিব, তারপরে তুমি কুরবানি দিবে? সাজিদ, তুমি কি সব বলছো? আমার মাথায় কিছু ঢুকতেছে না। মানে লাস্ট পর্যন্ত আমার গহনা বিক্রি করে দিব? দেখো সাজিদ, আমাদের সামর্থ্য নেই কুরবানি দেওয়ার, কিন্তু তাই বলে এই না যে আমরা কারো থেকে এনে, বাবার বাড়ি থেকে এনে গহনা বিক্রি করে দিয়ে আমাদেরকে কুরবানি দিতে হবে। তা কেন করতে হবে? আর হঠাৎ করে তুমি এত কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছো কেন? কি হয়েছে তোমার? আজকে অফিসে বস সবাইকে জিজ্ঞেস করতেছিল যে কিছুদিন পরে তো কুরবানি, কে কি কুরবানি দিবেন। সব কলিগরা যে যার যার মতো করে বললো, কেউ গরু কুরবানি দিবে, কারোর গরুর দাম 1.5 লাখ, কারোর গরুর দাম 2.5 লাখ, কেউ 4 ভাগে কুরবানি দিবে। আর আমাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি কুরবানি দিবেন না, আমি যদি ওখানে বলতাম যে না বস আমি কুরবানি দিব না, মান সম্মান আমার কোথায় থাকতো? বাধ্য হয়ে আমাকে মিথ্যা বলতে হয়েছে যে আমি ভাগে কুরবানি দিচ্ছি। এখন বলে যেহেতু ফেলেছি ভাগে কুরবানি দিচ্ছি, কুরবানি তোমাকে দিতে হবেই। কুরবানির দিন অফিসের কলিগরা সবাই আসবে, তখন যদি সবাই জানতে পারে যে আমি মিথ্যা বলেছি, আমার মান সম্মান কোথায় যাবে একটাবার ভেবে দেখেছো? টাকা কাছে নাই তো কি হয়েছে, টাকা ম্যানেজ করো, ম্যানেজ করে কুরবানি দিয়ে, এতে সমস্যা কোথায়? কিন্তু কুরবানি আমি দেবো মানে দেবই। ও আচ্ছা, তার মানে লোকে কি বলবে তুমি এই জন্য কুরবানি দিতে চাচ্ছ? মানে চক্ষু লজ্জায় পরে কুরবানি দিচ্ছ, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়? এগুলো কেমন কথা সাজিদ? আল্লাহ তো বলেনি যে তুমি কারো থেকে ধার করে এনে তারপর কুরবানি দাও। কোনো হাদিসে পেয়েছো যে ধার করে কুরবানি হবে? ধার করে তো কখনো কুরবানি হয় না। 1 টাকা যদি ঋণ থাকে তাহলেও মানুষের কুরবানি হয় না। আর সেই জায়গায় কিনা তুমি বলতেছো কুরবানি দেওয়ার জন্য এখন ধার করে টাকা আনতে বা বাবার বাড়ি থেকে আনতে? কেন সাজিদ? হ্যাঁ মানছি আমাদের একটু খারাপ লাগতেছে, যেমন তোমার খারাপ লাগতেছে তেমন তো আমারও লাগতেছে, কিন্তু কি করব বলো, আমাদের তো তেমন সামর্থ্য নেই এখন যে আমরা কুরবানি দিব। তোমার অফিসের বসকে তুমি কি বলে আসছো না আসছো আমি এসব জানি না, কিন্তু তুমি যদি মনে করো যে তোমার অফিসের বসকে বলে এসেছো বলে তোমাকে কুরবানি দিতে হবে, তাহলে আমি তোমার সাথে একমত নয় সাজিদ। আরে বাবা, তুমি একটা জিনিস বোঝার কেন চেষ্টা করতেছো না? কুরবানির দিনে অনেক ফকির মিসকিন যারা আমাকে সাহেব বলে ডাকে এই সোসাইটিতে, তারা তো মাংস নেওয়ার জন্য আসবে। তাদেরকে আমি যদি বলি যে আমি এবার কুরবানি দেইনি, মান সম্মান কোথায় যাবে? সোসাইটির মধ্যে সবাই কুরবানি দিবে। এই যে সামনের প্লাটের ভাবিরাও দেখলাম গরু নিয়ে এসছে আজকে সকালে, তারাও কুরবানি দিচ্ছে। এদিকে আমরা যদি কুরবানি দিতে না পারি, আমাদের সামর্থ্য নেই সেটা তো আমি আর তুমি জানি, বাইরের মানুষ তো জানে না। বাইরের মানুষ তো আমাদের গিটার দেখে মনে করে আমাদের অনেক টাকা পয়সা আছে। এখন যদি কুরবানি দিতে না পারি, মান সম্মান থাকবে? মানুষের প্রতি চক্ষু লজ্জায় বা মানুষকে ভয় পেয়ে কোনো কুরবানি দিতে হবে, এটার সাথে আমি মোটেও একমত হতে পারবো না। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য যদি কুরবানি দিতাম তাও একটা কথা ছিল, কিন্তু যেখানে আমার সামর্থ্যই নেই সেখানে আমি আমার আল্লাহকে কি করে খুশি করব বলো? আর তাছাড়া এখন তো কুরবানিটাও একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কারণ হচ্ছে কে কত টাকা দিয়ে গরু কিনতেছে, কার গরু কত সুন্দর, কার গরুর মধ্যে কত কেজি মাংস হবে, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে একের পর এক ভিডিও পোস্ট হতেই থাকে। তাহলে এটা কি জাস্ট লোক দেখানো, কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য তো নয়। শোনো সাজিদ, আমরা যে কুরবানি দেই সে মাংস কি আমাদের আল্লাহর কাছে পৌঁছায়? না। কিন্তু আমরা যে গরুটা জবাই করি
সে গরুর এক ফোঁটা রক্ত যখন মাটিতে পড়ে, সেই রক্ত মাটিতে পড়তে না পড়তে আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিন্তু এখনকার মানুষ যা শুরু করেছে সেটা তো কুরবানি নামক একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, সেটা মাত্র লোক দেখানো, আল্লাহকে খুশি করার জন্য নয়। আর তুমি কিনা তাদের ট্রেন্ডকে ফলো করতে গিয়ে তুমি তাদের মতো হয়ে যাচ্ছ। সাজিদ, আমাদের যা সামর্থ্য আছে তা দিয়ে হয়তো আমরা কুরবানিটা দিতে পারতেছি না, কিন্তু আমরা তো বাজার থেকে মাংস কিনে এনে কুরবানির দিন মাংস রান্না করতে পারবো ঘরে, তাই না? কিন্তু সাজিদ, তারপরও লোক দেখানো কোনো কুরবানি আমি দিতে পারবো না। প্লিজ তুমি এটা নিয়ে আর কথা বলো না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। এইভাবে তো কখনো ভেবে দেখি নাই আমরা কেউ। মানে কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকলে যে কুরবানি দিতে হবে এমন তো কোনো কথা নাই। এই শুধুমাত্র প্রতি বছর এই কুরবানির ঈদ আসলেই আমাদের মুসলিমদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কার থেকে বেশি দামে গরু কুরবানি দিতে পারবে বা কে কার থেকে বেশি দামে পশু কুরবানি দিতে পারবে। কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য যদি না থাকে তাহলে তো ধার করে কুরবানি দেওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া ধার করা টাকা দিয়ে যে কুরবানি কবুল হয় এটাও না। আসলে আমি ভুল করতে যাচ্ছিলাম, জানো তো, ওই হুজুকে পড়ে লোকে কি ভাববে এজন্য আসলে ধার দেনার করে আসলে কুরবানি দিতে যাচ্ছিলাম। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখন একটা বিপদে পড়ে গেলাম। ওই কবির ভাইকে তো বলে রেখেছি যে তার সঙ্গে আমি ভাগে কুরবানি দিব, সে কিছুক্ষণ পরে টাকা নিতে চলে আসবে। এখন সে আসলে আমি তাকে কি করে বোঝাবো বলো? তুমি একদম চিন্তা করো না, ভাই আসুক, যদি উনি টাকা নিতে আসে তখন ওনাকে আমি বুঝিয়ে বলবো। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই ওই যে টাকা দেওয়ার কথা বলছিলেন না, টাকা আনতে আসছিলাম। আসলে ভাই কি বলবো, আপনার ভাই তো খুব লাজুক টাইপের, আপনি তো জানেন। সে আপনাকে চক্ষু লজ্জা এখন না করতে পারছে না। কিন্তু ভাই দেখেন, আমাদের ওরকম সামর্থ্য নেই যে এখন আমরা কুরবানি দিব। ধার করে তো আর কুরবানি দিলে ভাই সেই কুরবানিটা হবে না, সেটা তো আল্লাহর কাছে কবুল হবে না, তাই না ভাই বলেন? তাই আমি বলছি কি ভাই, আমাদের যে ভাগটা ছিল সেটার মধ্যে আপনি অন্য কাউকে নিয়ে নিন, আমরা এই বছর কুরবানি দিতে পারছি না ভাই। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে কোনো সমস্যা নাই। আরে যে ভাই, আপনি তো আমাকে বিষয়টা খুলে বলতে পারতেন, তাহলে তো সব কিছু হয়ে যেত, তাই না? এই নিয়ে মন খারাপ করার কোনো টেনশন নেই। আপনার সামর্থ্য নেই বিদায় তো আপনি কুরবানি দিতে পারতেছেন না। কিন্তু হ্যাঁ, এমনটা তো নয় যে আপনার সামর্থ্য আছে বিদায় আপনি কুরবানি দিচ্ছেন না। আপনার যেদিনকে সামর্থ্য হবে আপনি সেদিনকে কুরবানি দেবেন, কোনো সমস্যা নেই। এই নিয়ে কখনোই মন খারাপ করবেন না। আর একটা কথা, এবার থেকে চেষ্টা করবেন পরবর্তী সময় যেন আপনি কুরবানি দিতে পারেন। আরে ভাই ঠিক আছে, এটা হতেই পারে, স্বাভাবিক, এতে নিয়ে মাইন্ড করার কিছু না।